গুড ইভিনিং বন্ধুরা, আমি প্রিয়া। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। দুপুরের ঘুমটা কাটতেই ছাদে এসেছিলাম জামা কাপড় কটা তুলে নিতে। তারপরে বাবুকে ডাকছিলাম যে সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়ো। আজকের ভ্লগটা সকাল থেকে শুরু করব ভেবে ভেবে না লেট হয়ে গেল। তো সন্ধে এখন প্রায় 6:15 মতো বাজে। আর আজকের ভ্লগটা তাই এখান থেকেই আমি শুরু করলাম। আশা করব আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। বাবুকে ডেকে ডেকে তুললাম, তারপরে বাইরে বালতি গামলা দুটো ছিল, সেগুলোকেও না ঘরে ঢুকিয়ে রাখলাম। আর এইদিকে সিঁড়ির মধ্যে গাছগুলো থাকে, তো সেগুলোকেও একটুখানি জলের ছিটা দিয়ে দিলাম। গরম মানে ভীষণ গরম পড়েছে, আর গাছগুলোরও অবস্থা খানিকটা খারাপ, তাই সব গাছগুলোতেই স্প্রে বোতল দিয়ে জলের ছিটা দিয়ে দিলাম। আর ঘরের সামনে বারান্দাটার মধ্যে গাছগুলো আমার এইভাবে থাকে কিছুটা, আর সেই জায়গাতে জানো তো একটা ছোট মতো সিটিং এরিয়া বানিয়েছি। বৃষ্টি যখন পড়ে এখানে বসে বসে বৃষ্টি দেখতে জানো তো ভীষণ ভালো লাগে, তাই ছোট মতোই একটা সিটিং এরিয়া বানিয়েছি। তো একটা টেবিল ছিল, তার উপরে না একটা কাঁথা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটা কভার পরিয়ে দিয়েছি গ্রিন কালারের। দুটো কুশানও রেখেছি। তো বাবু ঘুম থেকে উঠে এখন এখানে বসে পড়েছে। আজকে সকালেই আমি এই ছোট মতো সিটিং এরিয়াটা বানিয়েছি, যেখানে বসে একটুখানি সন্ধেবেলা টাইম পাসও করা যেতে পারে, আবার বৃষ্টির সময় একটুখানি বসে বৃষ্টি দেখা যেতে পারে। আগে এমনি নর্মাল টেবিলের মতনই ব্যবহার করতাম, তো নতুন যখন সিটিং এরিয়াটা বানিয়েছি তো তোমাদের সাথেও মনে করলাম যে শেয়ার করে নেওয়া যাক। এরপর চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ফ্রেশ একটা নাইটি পরে নিয়েছিলাম, আর তারপরেই এই যে সন্ধে পুজোটা দিয়ে নিচ্ছি এখন। অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি সন্ধেবেলার থেকে ভ্লগটা শেয়ার করছি। তো এমনি দিন কি হয়, সকাল থেকে যখন ভ্লগ শুরু করি সকাল টাইমে অনেক কাজকর্ম থাকে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সন্ধেবেলার পরে তো আর খুব একটা বেশি কাজকর্ম থাকে না, আর শেয়ারও করা হয় না তখন। তো আজকে যেহেতু একটু কাজ বাজ ছিল, আর সকাল থেকে ভ্লগও শ্যুট করা হয়নি, তাই আজকের ভ্লগটা সন্ধ্যের থেকেই আমি শুরু করেছিলাম। সন্ধে পুজোটা দিয়ে রান্নাঘরে আসতেই চাটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে চা বিস্কুটটা খেয়ে রান্নাঘরে আবারও এসেছি। তো এখন না রাতের জন্য একটু রান্না করে নিচ্ছি। রাতের বেলায় রুটি হবে, তো রুটি দিয়ে খাওয়ার জন্য তড়কাটা রান্না করছি। আজকে সন্ধেবেলায় বাড়িতে বাবা রয়েছে, তো সেই কারণে বাবা মা আর আমার জন্যই চাটা করেছিলাম। তো বসে চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরে আসতেই তো রান্নাটা বসিয়েছি, আর বাবুকেও জানো তো টিফিন দিয়ে দিয়েছিলাম। আর এই যে তরকার ডালটা এখন রান্না করছি, এটা জানো তো মা না সেদ্ধ করে রেখেছিল। তো আমি এখন একটুখানি ওই পেঁয়াজ আদা রসুন মশলা ফসলা সব রেডি করলাম, তারপরে এই যে তরকার ডালটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই না রুটিটা করে নেব। আমাদের রাতের রুটিটা তো সন্ধ্যের টাইমেই হয়ে যায়, তো এরপরে আবার বাবুকেও পড়াতে বসতে হবে, তাই রুটিটাকেও না আমি একবারে করে রেখেই যাব। তরকারিটা একটু ফুটতে বসিয়ে এদিকে রুটিটাও করে নিচ্ছিলাম। আর তারপরে তরকারিটা যেই হয়ে গেছে, তো একটুখানি ডিমের ঝুড়িও ছড়িয়ে দিলাম উপর থেকে। তো রান্নাবান্নার কাজটা আমার মোটামুটি হয়েই গেল সন্ধেবেলায়। এরপরে আবার দেখছিলাম জানো তো কি বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হচ্ছে না কিন্তু কিন্তু বিদ্যুৎ চমকে যাচ্ছে, আর তার মধ্যে কারেন্টটাও অফ হয়ে গেছে।
ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে বৃষ্টিটা হলে পরে একটু ভালো হতো। তো বাবুকে পড়িয়ে উঠলাম, তারপরে ছাদে চলে এসেছিলাম একটুখানি। তোমাদের দাদা ছিল বলে এই অন্ধকারের মধ্যে একটু এসেছিলাম ছাদে। আর তারপরে এই যে রাতের ডিনার নিয়ে একদম হাজির হয়ে গেছি। তো রুটি, তার সঙ্গে হচ্ছে তড়কা তো রয়েছেই, শসা পেঁয়াজও কেটে নিয়েছিলাম। আর এই গরমকালে যেটা হয়, খাবার খাওয়ার শেষে পাতে থাকে হচ্ছে আম। রাতের ডিনারটা কমপ্লিট করে নেওয়ার পরেই যেন তো ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলায় উঠে এখন বিছানাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। সো গুড মর্নিং বন্ধুরা, আজ এই সকালবেলা থেকে আবারও ব্লগটাকে কন্টিনিউ করছি। সকালবেলায় একসঙ্গে সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো সেই কারণে বিছানাটাকেও একেবারে গুছিয়ে নিলাম। তবে এখন একটু বাইরে যাওয়ার জন্য মনটা চাইছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যতক্ষণ না যেন তো এই ছাদে এসে একটুখানি দাঁড়াতে পারছি বা একটু হাঁটাহাঁটি করে নিতে পারছি, ততক্ষণ ঠিক ভালো লাগে না। সকালবেলার ওয়েদারটা এমনই থাকে না, মনে হয় কি যে দাঁড়িয়েই থাকি, কিন্তু তা করলে তো আর হবে না। কাজের অনেক বাকি রয়েছে। সবে তো সকালটা শুরু হলো বলো, এখনও কত কাজ। তো আমি ফ্রেশ হওয়ার পর ঠাকুরঘরে গিয়েছিলাম, তো ঠাকুর পুজোটা সকালের আমার দেওয়া হয়ে গেছে। তারপরেই জানলাগুলোকে খুলে দিলাম। আর আজকে জানো তো সকাল করেই না আমার যে ছোট্ট স্টুডেন্টটা আছে তাকে ডেকেছি। ওই যেহেতু আমরা বেড়াতে গিয়েছিলাম না, তখন পড়া কামাই হয়েছিল 3 দিন কি 4 দিনের মতো। তো সেই পড়াটাই না প্রত্যেক শনিবার করে এখন পড়িয়ে দিতে হচ্ছে। তো স্টুডেন্টটাও পড়তে চলে এসেছিল, আর এদিকে বাবুকেও না একসঙ্গে পড়াতে বসিয়েছিলাম। তো দুজনকে একবারে সকাল টাইমে একটু পড়িয়েও নিলাম। আর তারপরে এদিকে রান্নাঘরে কিছু কাজ এখন করে নেব। নতুন মাস শুরু হয়ে গেছে, গ্রসারির কিছু জিনিসও আনতে হবে। তার আগে দেখে নেওয়াটা খুবই দরকার যে কি কি ঘরে রয়েছে। তো সেগুলোকেই না এক এক করে বের করে দেখছিলাম যে ঘরে কি কি মুদিসদাই রয়েছে আর কি কি বা আনতে হবে। তো যেটুকু ঘরে এখন রয়েছে বাকি, তো সেগুলোকে না একটু একটু করে কৌটোর মধ্যে সব ঢেলে নিচ্ছিলাম। প্রত্যেক মাসেই তো এমন হয় না যে সব মশলাই ফুরিয়ে যায়, কিছু কিছু করে থেকেও যায়, আবার কিছু আনতেও হয়। তাই জানো তো মুদি সদাইয়ের কোনো জিনিস আনার আগে দেখে নিই যে কি কি রয়েছে, আর যেগুলো আনতে হবে সেগুলোকে একটা লিস্ট করে নিই। আর যেহেতু কাল আবার রবিবার রয়েছে, তো সেই কারণে আর কি, যেহেতু মুদি সদাইয়ের জিনিসগুলো আনা হবে, আর লিস্ট করা থাকলে তোমাদের দাদার হাতে দিয়ে দেবো, ব্যাস সুবিধা হবে। সকাল করে আর মাথা ঘামাতে হবে না যে এটা আনতে হবে ওটা আনতে হবে। এ মাসে দেখলাম যে মোটামুটি মশলা সবই প্রায় রয়েছে। তবে আনার মধ্যে ওই যে তেলটা তো লাগেই বলো। তো মোটামুটি আমাদের একটা সপ্তাহে ধরো 1 লিটার তেল তো লাগেই। আর তো তাই তেলের প্যাকেট আনতে হবে, তারপরে নুন আনতে হবে, সার্ফ, কোলগেট এগুলোও কিন্তু এই মুদি সদাইয়ের মধ্যে অ্যাড করা থাকে। তো এখানে আমি মশলাগুলোকে ঢেলে ঢেলে নিলাম, তারপরে একটা লিস্ট তো বানিয়েই নিলাম। তারপরে খালি জলের বোতলগুলো নিয়ে চলে এসেছিলাম। তো জলের বোতলগুলোতে এখন জলও ভরে নিলাম। আর এই সমস্ত কাজগুলো কিছুটা করে না আমি চলে এসেছিলাম আমার ঘরে। তো এখন ঘরে কিছুটা ডাস্টিংয়ের কাজও করে নেব। তো এখানে ঘর সাফ সাফাইয়ের জন্য আমি এখন খুবই ব্যস্ত। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশে, অবশ্যই কিন্তু সাপোর্ট করে পাশে থেকো। অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে। তো সেই খাটনিটা যাতে একটু আমার সার্থক হয়, তার জন্য তোমাদের অনেক সাপোর্টের আমার দরকার আছে। বাস্তবে আমার জীবনে যা ঘটে সেটাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে হয়। এখানে আদার্স কিছু আমি দেখাই না। তো যেটা সত্যি সেটাই তো বলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার লাইফস্টাইলটা যেমন তেমনই। তো প্লিজ চ্যানেলে নতুন হলে তোমরা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের যে ভ্লগটি সেটাকে আমি এখানেই এন্ড করে দেব। তো কিছু জামা কাপড় ছিল বাইরে, যেগুলো সকাল টাইমে মেলেছিলাম, তো সেগুলোকে তুলে নিয়ে এসেছি। বাইরে তো এখন প্রচুর রোদ উঠে গেছে, তাই শুকিয়ে গেছে জামা কাপড়গুলো। তো সেগুলোকে তুলে ভাঁজ করে নিচ্ছি। আর ব্লগটাকে এখানেই এন্ড করব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগে আবারও।